দাদা ভিডিওর মাঝখানে একটা জিনিস আপনাদের জানাতে চাইবো। দেখুন আমাদের কাছ থেকে একজন স্যার অর্ডার করেছিলেন, নাম হচ্ছে ওঙ্কার চক্রবর্তী। আমি ওনার মোবাইল নাম্বারটা দেখাতে পারবো না, ওনার মোবাইল নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি প্রাইভেসি ইস্যুর কারণে। উনি আমাদের কাছ থেকে প্রায় অর্ডার করেছেন কিন্তু 7,290 টাকা, ঠিক আছে। 7,290 টাকার উনি অর্ডার করেছেন। টোটাল আপনি বিল হয়তো এখানটায় দেখতে পাচ্ছেন, এবং এখানটায় কিন্তু উনি প্রিপেড অর্ডার করেছেন, আমাদেরকে ক্যাশ পেমেন্ট করেছেন। এবং ওনার যে অর্ডার রয়েছে, অর্ডারটা কিন্তু আমরা এখানটায় রেডি করে নিয়েছি। ওনার যে ওজন হয়েছিল, ওনার হয়েছিল 10 কিলো ওজন হয়েছিল, ঠিক আছে। 10 কিলো 200 গ্রাম ওজন হয়েছিল। তো ওনার যে পার্সেলটা রয়েছে ওটা আমাদের ডেলিভারি করতে যে খরচা এসেছিল সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন ডেলিভারি করতে ওনার যে খরচা এসেছিল 472 টাকা আমাদের খরচা এসেছিল, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি অর্ডার করবেন বলে ভাবছেন, তাহলে আপনি ক্যালকুলেট করুন 10 কিলোতে আপনার 472 টাকা, মানে কিলো প্রতি আপনার ওই 47 টাকা বা 50 টাকা মতো আসবে, ঠিক আছে। তো পার কিলো আপনার 50 টাকা কিলো হিসাবে কিন্তু আপনি মাল পেয়ে যাবেন। এবার আপনার যে ডেলিভারি কস্টিং থাকবে সেটা তো আপনি আপনার প্রোডাক্টের উপরে অ্যাড করবেন। তাহলে এখানটায় আপনি ধরুন এই যে 9 ওয়াটের বাল্ব নিয়েছেন উনি আমাদের কাছ থেকে 50 পিস, ঠিক আছে। এই যে 9 ওয়াটের বাল্ব নিয়েছেন 50 পিস, তো এখানটায় এর উপরে কিন্তু ওনার ওটা অ্যাড হবে। তো আপনি যতগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছেন তার উপরে যখন আপনি ওই ডেলিভারি কস্টিংটাকে অ্যাড করানোর পরে যে রেটটা আপনার আসবে, সেই রেটটা জুড়ে আপনি দেখুন যে কত টাকা আপনার কস্টিং আসছে। এবং আপনি যখন মার্কেট থেকে প্রোডাক্ট পারচেস করবেন, আপনি গিয়ে ওখানটায় দাঁড়িয়ে আপনার দোকান একদিন বন্ধ করে যখন গিয়ে আপনি পারচেস করবেন, তখন যে প্রোডাক্টটার কস্টিং কত আসছে এবং একদিন যে দোকান বন্ধ করছেন তার সেখানটায় যে আপনার লসটা হচ্ছে সমস্ত কিছু ক্যালকুলেট করবেন। করার পরে দেখবেন যে আপনার কস্টিং কেমন আসছে। যদি মনে হয় বেশি আসছে তাহলে অবশ্যই বলবো পারচেস করার আমাদের থেকে দরকার নেই, আপনি ওখান থেকেই নেন। আর যদি মনে হয় না আমাদের কাছ থেকে আপনার সস্তা পড়ছে, তাহলে অবশ্যই পারচেস করতে পারেন, ঠিক আছে।